আজ আমি আপনাদের ব্যানবেস কর্তৃক সিআরবি ফর্ম অর্থাৎ শিক্ষার্থীদের ইউনিক আইডি ফর্ম কিভাবে পূরণ করতে হবে তার প্রাথমিক কাজগুলো কিভাবে করতে হবে তা আমি আজ আপনাদের টিউটোরিয়াল আকারে দেখাতে যাচ্ছি। আমার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আপনারা যদি একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা এই কাজটি নিজে নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা এই কাজটি কিভাবে করতে পারি তা আমরা দেখে নেই। অনেকের ল্যাপটপেই এরকম কয়েকটি ব্রাউজার থাকতে পারে, যেমন আমার আছে মজিলা, ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি। তা আজ আমি আপনাদের মজিলা ফায়ারফক্স ব্যবহার করে কিভাবে আমরা কাজটি করতে পারি সেটি আমরা দেখব। আমি যথারীতি এটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে অ্যাড্রেস বারে ব্যানবেজের নির্দিষ্ট ওয়েবসাইটটি আমি লিখব banbase.gov.bt। তো ব্যানবেজের বি লিখতেই আমার ব্যানবেজের পুরো ওয়েবসাইটটি চলে আসছে। তার কারণ হলো আমি আগে এখানে এই ওয়েবসাইটের এই অ্যাড্রেসটি আমি টাইপ করেছিলাম। আপনাদের এরকম হতে পারে, যাদের হবে না তারা পূর্ণ ওয়েবসাইটের ঠিকানাটি তারা একটু লিখবেন, তাহলেই হয়ে যাব। এবার আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেজ, এটি আমাদের শিক্ষকের নিকট খুবই পরিচিত একটি নাম। তা আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি মেনু আছে। আমাদের এগুলার একটাও দরকার নাই, আমাদের দরকার হলো শুধু IEIMS অর্থাৎ এটির একটি সাব মেনু আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি। এই যে মাউসটা নিচে নিয়ে আসলে আমরা দেখতে পারবো ইউনিক আইডি লাইভ সার্ভার। এটি কিন্তু আগে ট্রেনিং সার্ভার ছিল, এখন কিন্তু লাইভ সার্ভার। অর্থাৎ লাইভ সার্ভার মানে এ হলো এখন আমরা এখানে কাজ করতে পারবো, এখন আর ট্রেনিং সার্ভার নাই। তা দেখেন, আমরা যদি এখানে মাউস পয়েন্টারটা রেখে যদি ক্লিক করি, আমি অবশ্য ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু CRVS ইনস্টিটিউট লগইন এই কথাটি দেখা যাচ্ছে। তা আমরা এখানে কিন্তু যারা কাজ করব তারা কিন্তু ইউজার, আর প্রত্যেকটা স্কুলের একজন করে অ্যাডমিন থাকে। আমরা কিন্তু অ্যাডমিনে কাজ করব না, আমরা দেখব ইউজারে। এখানে ক্লিক করলে অ্যাডমিন এবং ইউজার দুটি দেখা যায়। আমরা এখন ইউজারে কাজ করব, এই জন্য আমরা এখান থেকে ইউজার সিলেক্ট করলাম এবং যথারীতি এখানে একটি আমরা ইউজার অলরেডি এখানে ক্রিয়েট করেছি, এই জন্য আমরা সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিলাম এবং যথারীতি আমাদের যেখানে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব। আর আমি গোপনীয়তার স্বার্থে এখানে পাসওয়ার্ডটি বলছি না, অলরেডি আমার সহকর্মীদের আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এখন আমার পাসওয়ার্ডটি আমি এখানে বসাই দিব। আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম এবং যথারীতি তার নিচেই দেখেন লেখা আছে লগইন। আমি লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার সাথে সাথেই দেখুন এডুকেশন স্ট্যাটিস্টিক্স 2022 CRVS ইনস্টিটিউট প্যানেল, এটি আসছে রায়েরবাজার হাই স্কুল, আমাদের ইন নাম্বার সহ চলে আসছে। এখানে দেখুন যে স্টুডেন্ট নামে একটি অপশন আছে, এখানে মাউস পয়েন্টারটি নিলেই কেবল এখানে 3টি অপশন দেখা যায়, এছাড়া কিন্তু দেখা যায় না। তা আমি এখানে মাউস পয়েন্টারটি নিব, আর এখানে 3টি অপশনের মধ্যে এই যে নিচের 2টি অপশন আপাতত আমার দরকার নাই, আমার দরকার হলো যে প্রথমটি। আমি প্রথমটির উপরে মাউস রেখে এখানে আমি ক্লিক করব। আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি CRVS ড্যাশবোর্ড, সেটি ওপেন হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সেটি হয়তো ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। পেজ 1 নামে শিক্ষার্থী তথ্য ছক 2021 ক অংশ, এটির বেশ কয়েকটি অংশ আছে, আমরা সেই সবকটি অংশই আমরা পূরণ করব। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা এই অংশটুকুই আমরা শেষ করব, কারণ আমরা এই যে ফর্ম পূরণ করার যে ভিডিওটা সেটা আমরা পার্ট আমরা এটা করব, তা নাহলে আমাদের ভিডিও লম্বা হয়ে যাবে। এই জন্য আমরা এটা এই পর্যন্তই আমরা ভিডিওটা টিউটোরিয়ালটা করব। তো অনেকের হয়তো আমার এই ভিডিওতে হয়তো বা একটু সমস্যা হইতে পারে, আমার এই টিউটোরিয়ালের সমস্যা হইতে পারে, এই জন্য আমি এটাকে আবার পুনরায়
কিভাবে আমি এই পর্যন্ত আসলাম সেটা আমি আবার দেখাই দিচ্ছি। এই জন্য আমরা কি করব, আমরা এটাকে লগিং থেকে আমরা লগ আউটে যাব। আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের এখানে থেকে লগ আউট করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি এই টিউটোরিয়ালটি আবার প্রথম থেকে দেখাচ্ছি। আমরা যথারীতি মজিলা ফায়ারফক্সে ক্লিক করলাম। এবার আমি আবার আগের মতো ব্যানবেজের সেই ওয়েবসাইটটি এখানে লিখলাম এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। হ্যাঁ, এবার আমার যেখানে আমি আগে ক্লিক করেছিলাম সেখান থেকে আবার ইউনিক আইডি লাইভ সার্ভারে আমি আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ইউজার এবং আমার আবার ইমেল অ্যাড্রেসটা আবার আমাকে দিতে হবে এবং যথারীতি আমাকে পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে আবার আমি লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার সাথে সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত সিআরবি ড্যাশবোর্ড আমরা দেখতে পাব। আমাদের সিআরবি ড্যাশবোর্ডটি এখানে চলে আসছে। আগের মতো এখানে দেখেন মাউস পয়েন্টারটি রাখার সাথে সাথে 3টি অপশন চলে আসছে। এবার আমি প্রথম যে অপশনটি সেটা হলো স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম, এটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এটি সিআরবি ড্যাশবোর্ড এটা ওপেন হতে যাচ্ছে। এটি আসলে ইন্টারনেটের উপর নির্ভর করে, যার যত ইন্টারনেট স্পিড বেশি থাকবে তার তত তাড়াতাড়ি ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি সেই ফর্মটি আবার ওপেন হয়ে যাচ্ছে বা ওপেন হয়ে গেছে অলরেডি। শিক্ষার্থী তথ্য ছক 2021 আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার 1। তো আমরা এইভাবে এই তথ্য ফর্মটি আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। আগামীতে আমরা কিভাবে তথ্য ফর্মটি আমরা পূরণ করব তা আমরা টিউটোরিয়াল আকারে দেখাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।